ওয়েলকাম টু মাই চ্যানেল WBSC ম্যাথ টিউটোরিয়াল। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1 এটা সম্পূর্ণ সমাধান নিয়ে চলে এসেছি। তবে 1 থেকে 8 পর্যন্ত করাবো, 1 থেকে 8 পর্যন্ত পার্ট 1 এটা। এই 1 থেকে 8 পর্যন্ত করাবো। পরের দিন যে পার্ট 2 দেবো সেখানে এই 9 নম্বর আর 10 নম্বর থাকবে। আজকে শুধু 1 থেকে 8 অবধি থাকবে। আগের দিন আমি নিজে করেই 1.1 করিয়ে দিয়েছিলাম, ওটা ফুল সলিউশন আমি করিয়ে দিয়েছিলাম। আজকে কোষে দেখি 1.1 এর শুধু প্রশ্নের যে অঙ্কগুলো 1 থেকে 8 সেটা করাবো। তো শুরু করে দিই। ফার্স্টের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ কি করলেন, 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। আচ্ছা, আমি কিন্তু অঙ্কটা এখানে শুধু সমাধানটা করছি, তোমরা কোশ্চেনটা কিন্তু বই থেকে দেখে নিও। যদিও আমি কোশ্চেনটা পড়ে দেবো প্রত্যেকটা সমাধান করার আগে, তোমরা তো কোশ্চেনটা বই থেকে দেখে নেবে। আমি শুধু সমাধানটা এখানে করছি, ছোট অঙ্ক। তো ফার্স্টের অঙ্কটা সমাধান করছি, তোমরা দেখে নিলে। তো বলেছে যে 60টি পেয়ারা বলেছে, তাই তো? তাহলে 60টি পেয়ারার 1/4 অংশ বলেছে। তাহলে 60টি পেয়ারার 1/4 অংশ, 60টি পেয়ারার 1/4 অংশ বলেছে। আচ্ছা, 60টি পেয়ারার 1/4 অংশ মানে আমাদের বুঝতে হবে 60 × 1/4 মানে কটা? 4কে দিয়ে 60কে ভাগ করো, দেখো 4 × 15 = 60 হয়। তাহলে কটা পেয়ারা হয়ে যায়? 15টি পেয়ারা, 15টি। সুতরাং আমরা কি বলতে পারি এখানে? তাহলে সুতরাং তিনি 15টি পেয়ারা বিক্রি করলেন। সুতরাং তিনি 15টি পেয়ারা বিক্রি করলেন। সুতরাং তিনি 15টি পেয়ারা বিক্রি করলেন এখানে। এখন বলেছে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে তার কাছে ছিল 60টি পেয়ারা, সেটার 1/4 অংশ তিনি বিক্রি করলেন, যেটা হয় 15টি। তাহলে 15টি তিনি বিক্রি করে দেওয়ার পর, অর্থাৎ 60-এর থেকে তিনি 15টি বিক্রি করে দিলেন। তাহলে এখন তার কাছে কতই পড়ে আছে? সাধারণভাবে এটা মাইনাস করতে হবে 60-এর থেকে 15। সুতরাং তার কাছে আর 60 - 15 45টি পেয়ারা আছে। 60 - 15 45টি পেয়ারা আছে। তাহলে এখানে দুটি উত্তর। প্রথম কথা হচ্ছে তার 15টি পেয়ারা বিক্রি করেছে, আর 15টি পেয়ারা বিক্রি করার পর যতগুলো পেয়ারা পড়ে রইল সেটা হচ্ছে 60 - 15 অর্থাৎ 45টি পেয়ারা। এটার দুটি উত্তর, এটি একটি উত্তর ও এটি একটি উত্তর। আশা করি অঙ্কটা বুঝেছো তোমরা সবাই। সেকেন্ড অঙ্কটা দেখি কি বলছে। আচ্ছা, সেকেন্ড অঙ্কটা এখানে দেখো কি বলছে। একটা আমাদের হয়ে গেল। সেকেন্ড অঙ্কটা এবারে করব। বলছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/2 অংশ দিয়েছেন। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন এটা হিসাব করি। আচ্ছা, তাহলে মা আমাকে কত দিয়েছে? 60 টাকার 5/6 অংশ দিয়েছে। আমাকে কত দিয়েছে? তাহলে 2 এর দেখে একটা সমাধান করব। আচ্ছা, আমাকে দিয়েছে, মা আমাকে কত দিয়েছে? 60 টাকার 5/6 অংশ। 60 টাকার 5/6 অংশ, যেটা কত হয়? 60 টাকার 5/6 অংশ মানে 60 × 5/6। কাটাকুটি করলে কত হয়? 6 × 10 = 60, অর্থাৎ 5 × 10 গুণ করলে 50 টাকা। অর্থাৎ মাকে 50 টাকা দিয়েছে। মা আমাকে যদি 50 টাকা দেয়, আর বলেছে যে দাদাকে 45 টাকার 7/2 অংশ দিয়েছে, তাহলে দাদাকে কত দিয়েছে? দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ। তাহলে 45 টাকার 7/9 অংশ দিয়েছে দাদাকে। তাহলে আমরা এখানে সেম ভাবে লিখতে পারি 45 × 7/9। কাটাকুটি করো, 9 × 5 = 45, 5 × 7 = 35 টাকা। তো এখানে পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে মা আমাকে 50 টাকা দিয়েছে আর দাদাকে 35 টাকা দিয়েছে। তাহলে মা কাকে কত টাকা বেশি দিয়েছে? মা কাকে বেশি টাকা কত দিয়েছে? আমাকে 50 টাকা দিয়েছে, দাদাকে 35 টাকা দিয়েছে। অবভিয়াসলি আমাকেই বেশি টাকা দিয়েছে মা। তাহলে উত্তর কি? আমাকে বেশি টাকা দিয়েছে। আমাকে বেশি টাকা দিয়েছে, কারণ 50 বড় 35-এর থেকে। এটাই উত্তর। সোজা অঙ্ক, ছোট অঙ্ক। আচ্ছা, 2 এর অঙ্কটা তোমরা বুঝে থাকলে তো 3 এর অঙ্কটাতে আমি যাচ্ছি। 3 এর অঙ্কটা একটু ভালো অঙ্ক আছে এখানে।
3 অঙ্কটা দেখো এখানে কি বলেছে। বলছে যে গণেশ বাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3টি মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখন কত অংশ কাজ বাকি আছে? তোমরা কোশ্চেনগুলো বই থেকে দেখে নেবে, আমি শুধু সলিউশনটা করাচ্ছি, আমি এর আগেও বললাম। তো 3 অঙ্কটা এবার সমাধান করব। 3 অঙ্কটা সহজভাবে সমাধান করব, বুঝে নাও এখান থেকে দেখে, সহজভাবে বুঝবে অঙ্কটা। বলছে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন, তাহলে আমরা জানি গণেশবাবু আমরা আগে এটা বার করি যে গণেশবাবু মোট 3 দিনে যে কাজ করেছেন, 3 দিনে কাজ করেছেন। গণেশবাবু যে 3 দিনে যে কাজগুলো করেছেন এগুলো যথাক্রমে আমাদের দিয়ে দিয়েছে এত কমা এত কমা এত, ওগুলো আমরা কি করব, 3টাকে একসাথে যোগ করে দেবো, অর্থাৎ 3/14 প্লাস 4/7 প্লাস 1/21। ভগ্নাংশের যোগ তোমরা সবাই জানো, নিচের যে হরটা থাকে এটা প্রথমে লসাগু করতে হয়, 3টাকে লসাগুটা করি, এখানে আমি পাশে করছি। 14, 7 আর 21 প্রত্যেকটাই 7-এর ঘরে পড়ে, অর্থাৎ 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21, 2 একের দিক 1 থাকবে 1, 3 আছে 3-এর মতো, এখানে সব চলে যাবে, 3 একে 3, 7 দুগুণে 14, 14 3-এ 42, অর্থাৎ এখানে লসাগু হয়ে গেল 42। আচ্ছা 14 3-এ 42, 14 3-এ 42, আর যত 3-এ হয় অপরের সাথে সেটা গুণ হয়ে যায়, 3 14 42 আর 3 3 9, প্লাস 7 6 42 6, তাই 4 6 24, প্লাস 21 দুগুণে 42, 2-এর সাথে 1-এর গুণ হয়ে গেল 2। আচ্ছা 24 9 আর 2 যোগ করলে হয় 35, অর্থাৎ 35/42। এটা দেখো আবার কাটাকুটি যাবে, হয়তো 7-এর ঘরেই যাবে, 7 5 35, 7 6 42, অর্থাৎ 5/6 অংশ হলো। অর্থাৎ গণেশবাবু মোট 3 দিনে কাজ করে 5/6 অংশ কাজ করেছেন, এটা আমরা বলতে পারি। তাহলে কাজ বাকি আছে কত, আমাদের এখানে দিয়েছে কাজ বাকি আছে কত, একটা উত্তর আমাদের বেরিয়ে গেল, যে মোট কত অংশ কাজ করেছেন যে দিয়েছিল, মোট কত অংশ কাজ করেছেন, এটার উত্তরটা কিন্তু বেরিয়ে গেল আমাদের, যেটা বেরিয়ে গেল আমাদের 5/6 অংশ, একটার উত্তর বেরিয়ে গেল। একটা বলেছেন তিনি কাজ বাকি আছে কত, কাজ বাকি আছে, অর্থাৎ সুতরাং কাজ বাকি আছে, তার কাজ বাকি আছে। যখন আমাদের এরকম দেবে যে কাজ বাকি আছে বা কোনো কিছু বাকি আছে, তখন কিন্তু যেটা বেরাবে তার থেকে 1 মাইনাস করে দেবো। তাহলে আমাদের আগে বেরিয়েছিল 5/6 অংশ, তিনি টোটাল কাজটা থেকে আমরা 1 মাইনাস করে দেবো। টোটাল কাজ করে বেরিয়েছিল 5/6, কাজ বাকি আছে বলেছে বার করতে, তাহলে 1 মাইনাস 5/6 করে দেবো, এত অংশ। এটা আবার সেমভাবে লসাগু করবো, 6 একে 6, 6 কেটে গেলে 5, অর্থাৎ 1/6 অংশ। অর্থাৎ গণেশবাবুর মোট অংশ যে যত অংশ কাজ করেছেন সেটা হলো 5/6 অংশ, আর এখনো তার বাকি আছে 1/6 অংশ। দুটো উত্তর বেরালো, সহজ অঙ্ক। খুব ছোট্টভাবে সমাধান করছি অঙ্কগুলো, অত কিছু উল্টোপাল্টা কিছু না লিখে, যাতে সহজভাবে তোমরা বুঝতে পারো। এরপর চলে যাব 4 নম্বর অঙ্কটা, এরপর চলে যাব 4 নম্বর অঙ্কটাতে, দেখে নাও। 4 নম্বর অঙ্কটার পুরো সমাধান আমি করাচ্ছি এখানে। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্কটা। 4 নম্বরের অঙ্কটা বলেছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং 14 মিটারে হলুদ রং করা হয়েছে, তাহলে বাঁশটি কত মিটার লম্বা? প্রশ্নটা দেখে নাও, আমি সমাধানটা শুধু করছি এখানে। 4-এরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আবারও বলছি, সমাধানটা দেখে নাও 4-এর। আচ্ছা ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য 1 অংশ, ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য 1 অংশ। আচ্ছা বাঁশের লাল কত আছে, লাল কোনটুকু অংশে আছে, লাল আছে 1/3 অংশে, 1/3 অংশে। সবুজ কত অংশে আছে, সবুজ আছে 1/5 অংশে, যেরকম আমাদের ডাটা দিয়ে দিয়েছে। অর্থাৎ বাকি অংশ কি আছে, বাকি অংশের কথা, আমাদের লাল আছে 1/3 অংশ, সবুজ আছে 1/5 অংশ, আর হলুদেরটা আমাদের মিটারে বলে দিয়েছে, আমাদের কোনো অংশ দিয়ে ওরকম ভাবে বলে দেওয়া নেই। হলুদেরটা আমাদের মিটারে বলে দেওয়া আছে, হলুদের সেটাতে। তাহলে বাকি অংশ, সুতরাং বাকি অংশ আমাদের বার করতে হলে
বাকি অংশ আমাদের বার করতে হলে আমাদের কি করতে হবে, দুটোকে 1 থেকে মাইনাস দিতে হবে, অর্থাৎ 1 মাইনাস 1/3 মাইনাস 1/5 করতে হবে। এত অংশ দেখে লসাগু করলে হবে 15, 15কে 15ই থাকবে, 3 5 15 তাই 5, 5 3 15 তাই 3, এত অংশ, অর্থাৎ 7/15 অংশ। অর্থাৎ ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে একটা বাঁশের, আমি এখানে ছবি এঁকে বোঝাচ্ছি যদি অঙ্কটা আরো বুঝতে সুবিধা হবে। ধর এটা একটা বাঁশ, এটা একটা বাঁশ আছে, বলেছে 1/3 অংশ, হয়তো এইটুকু অংশ হয়তো লাল রং করা রেড, এইটুকু অংশ হয়তো সবুজ রং করা গ্রিন, আর বাকি যেটুকু অংশ, এটা অংশতে দেয়নি ভগ্নাংশে, এটা 14 মিটার বলেছে, যেটা হলুদ রং করা। তাহলে লাল অংশ এতটা অবধি, সবুজ অংশ এখান থেকে এতটা অবধি, আর যে বাকিটা আছে মানে এইটুকু পার্ট যে আছে সেটা হচ্ছে হলুদ রং করা। তাহলে এই যে বাকি অংশ যেটা ছিল, অর্থাৎ এই যে 7/15, এটা ভগ্নাংশে হয়েই গেল, মানে 14 মিটারটা যদি ভগ্নাংশে হয় তাহলে 7/15 হবে। অর্থাৎ এখানে লিখতে পারি যে বাঁশের দৈর্ঘ্যের 7/15 অংশ ইকুয়ালস টু 14 মিটার। সুতরাং বাঁশের দৈর্ঘ্যের এক অংশ কত? তাহলে বাঁশের দৈর্ঘ্যের এক অংশ কত হবে? বাঁশের দৈর্ঘ্যের এক অংশ মাত্র 14, ভাগ করে দেবো আমরা 7/15 সাথে, 14 ভাগটা গুণ হয়ে গেলে এটা উল্টে যাবে, 7/15টা 15/7 হয়ে যাবে। আর যাদের বুঝতে এই জিনিসটা অসুবিধা হয় সেটা আমি আগের ভিডিও বানিয়ে রেখেছি, নিজে করি 1.1, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এটা কিভাবে হয়। 7 দুগুণে 14, 2 দিয়ে কেটে দিলাম, 15 দুগুণে 30 হয়ে গেল, অর্থাৎ 30 মিটার। তাহলে বাসটির দৈর্ঘ্য কত বেরালো? বাসটির দৈর্ঘ্য হলো 30 মিটার। এটা হলো অ্যান্সার। 4 অঙ্কটা ভালো অঙ্ক ছিল, পরীক্ষায় দেয় কিন্তু এই অঙ্কটা। 4 অঙ্কটা হয়ে গেছে, এবার আমরা 5 অঙ্কটার দিকে যাব। 5 অঙ্কটা দেখো কি বলেছে, একটি খাতার দাম 6.50, 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? এটা খুব ছোট অঙ্ক, সহজ অঙ্ক। এই অঙ্কটা দেখে নাও তোমরা। আচ্ছা, বলেছে একটি খাতার দাম, 5 অঙ্কটা আমরা সমাধান করছি। 5 অঙ্কটা আমরা সমাধান করছি। বলছি একটি খাতার দাম 6.5 টাকা, একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম সোজা গুণ করে দেবো। একটি খাতার দাম যদি 6.50 টাকা, তো 15টি খাতার দাম কত হবে? 15 × 6.50, সোজা গুণ করে দেবো। এবার কিভাবে গুণটা করব দেখো, এবার এখানে তোমরা গুণ করে দেখো, দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে, দশমিক তুলে দিলে কিন্তু একের পরে ঠিক ততগুলো শূন্য আসে। এখানে যেমন দশমিকের পর দুটো সংখ্যা ছিল, তাই একের পেছনে দুটো শূন্য আসলো। এখন কোনো কারণে ধরো এখানে 6.5 থাকতো, তাহলে দশমিক যখন তুলতাম তাহলে নিচে কিন্তু একের পর একটা শূন্যই আসতো, অর্থাৎ 10 হতো, কারণ একটা সংখ্যাই আছে। যদি দুটো সংখ্যা হতো তাহলে 100, যেমন এটাতে আসলো। এবার কাটাকুটি করব, শূন্যর সাথে শূন্য কেটে গেল, 5 × 3 = 15, 5 × 2 = 10, 65 × 3/2। এটা এখন করবে কাটাকুটি, এটা অ্যান্সারটা আসবে 97.50 টাকা। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এবার 6 অঙ্কটা। 6 অঙ্কটা ভালো অঙ্ক। এখানে 6 অঙ্কটা কি বলেছে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বলেছে যে একটি বাস্কে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে বাস্ক প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাস্কটির ওজন কত। এটা ভালো একটি অঙ্ক, এখানে করাচ্ছি আমি। 6 অঙ্কটার সমাধান দেখো তোমরা, সহজে বুঝে নেবে, একদম ইজি প্রসেসে করাচ্ছি। আচ্ছা, একটি চিনির প্যাকেটের ওজন কত বলেছে? 2.84 কিগ্রা, 2.84 কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেটের কত দাম হবে? ঠিক আগের অঙ্কটার মতো দেখো, একটি খাতার দাম ছিল এত টাকা, তাহলে 15টি কত, গুণ করে দিলাম।
তাহলে একটি চিনির প্যাকেটের ওজন বলেছে 2.84 কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে? একদম গুণ করে দেবো, 12 × 2.84 কিগ্রা হবে। এটা গুণ করলে হবে তোমাদের 34.08 কিগ্রা। 34.08 কিগ্রা। তাহলে বাষ্প ও প্যাকেটগুলির মোট ওজন কত? তাহলে বাষ্প ও প্যাকেটগুলির, যেটা আমাদের বলে দেওয়া আছে, বাষ্প ও প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। সুতরাং বাষ্পটির ওজন কত? বাষ্পটির ওজন 36 থেকে আমরা 34.08টা মাইনাস করে দেবো, যেটা হবে অর্থাৎ 1.92 কিগ্রা হলো এটা আমাদের উত্তর, ফাইনাল উত্তর। তোমরা দেখে নাও, সহজ অঙ্ক, একদম 3 থেকে 4 লাইনে নামিয়ে দিলাম। অন্য কেউ কিন্তু অনেক ডিফিকাল্টভাবে বোঝাবে, কমপ্লিকেটেডভাবে, কিন্তু একদম সহজে বুঝে নিবে। এবার 7 অঙ্কটা তোমরা করাচ্ছি। 7 অঙ্কটা দেখে নাও, 7 আর 8 আছে লাস্টে। 7 অঙ্কটা খুব ভালো অঙ্ক, কিন্তু পরীক্ষায় কিন্তু দেয় 7 অঙ্কটা, অনেক সময় ভালো অঙ্ক 7 অঙ্কটা। সাতের অঙ্কটার সমাধান দেখো। 7 অঙ্কটা আমি পড়ে দিচ্ছি এখানে। বলছে যে একটি বস্তা চালের পরিমাণ 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? মানে তোমরা অঙ্কটা বুঝো, বলেছে 0.75 অংশের দাম যদি তোমাদের 1800 টাকা হয়, তাহলে 0.15 অংশের দাম কত হবে? আচ্ছা, বলেছে যে 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে 1 অংশের দামটা কত হবে আমরা সেটা বার করে নেবো, তাহলেই আমরা 0.15 অংশের দামটা বার করতে পারবো। 1 অংশের দাম কত হবে? তাহলে এটা ভাগ এটা, অর্থাৎ 1800 ভাগ 0.75, ঐকিক নিয়ম। তাহলে 0.15 অংশের দাম কত? আমরা একবারে করি দিই। 0.15 অংশ চালের দাম কত? তাহলে 1800/0.75, এবার যেটা হবে সেটা গুণ হবে, অর্থাৎ গুণ 0.15। দেখো দশমিক উঠলো, নিচে 100, আমি আবারও শিখেছি দুটো সংখ্যা আছে, 1 পর্যন্ত দুটো শূন্য। এটা আবার উপরে আছে, তাহলে এটা উপরে হবে, নিচ থেকে উপরেরটা ছিল, উপর থেকে নিচে, আর নিচেরটা হবে উপরে। 100 100 কেটে গেল এখানে, 15 দিয়ে 75 কত? 5 3 15, 15 3 75, সরি 5 15 75, আর 5 দিয়ে 3600কে তোমরা কেটে দাও, তাহলে হয়ে যাবে তোমাদের 360 টাকা। এই কাটাকুটিটা আশা করি সবাই বুঝেছো। এ দেখো 0.75 অংশের চালের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে এই অংশের দাম 1800/0.75, আর 0.15 অংশের দাম 1800/0.75 ইন্টু 0.15। এবার পয়েন্ট টোটাল নিচে 100 আসে, কারণ দুটো সংখ্যা, তাই 1 পেছনে দুটি শূন্য। এটা উপর থেকে দশমিকটা নিচে আসছিল, তাই নিচে 100, আর এটা নিচে যেহেতু ছিল তাই এটা কিন্তু লবে হবে 100টা। 100 100 কেটে গেল, 15কে দিয়ে 75কে কাটলাম 5-এ, আর 5 দিয়ে 1800কে ভাগ করলে হয় 360 টাকা। এটাই হলো অ্যান্সার। আজকে লাস্ট অঙ্ক হলো 8 অঙ্কটা, এটা পার্ট 1। আর 9 নম্বর আর 10 নম্বরের অঙ্কগুলো আমি কিন্তু পরের পার্টে নিয়ে আসবো। ওটা পেতে গেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাড়াতাড়ি, অঙ্কগুলো পরপর পেতে। এটা কিন্তু পরপরই আসতে থাকবে আমার ভিডিওগুলো এই চ্যানেলে। 8 অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। বলেছে যে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, আর বাকি জমি কিন্তু 3 ছেলেকে সমান ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। এই অঙ্কটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে, অর্থাৎ করাতে চায় না। আমি কিন্তু তাও করাচ্ছি এই অঙ্কটা, কারণ সবগুলোই যেহেতু করাতে হয় সেজন্য করাচ্ছি, কারণ এই অঙ্কটা অনেকেই করাতে চায় না। এই অঙ্কটা আমি করাবো, কিন্তু আমি একটা ছবির মাধ্যমে করাবো। আমি সবসময় কিছু কিছু অঙ্ক কিন্তু আমি এমনিও বোঝাই না, একটা ছবি বেশ ডায়াগ্রামের মাধ্যমে বোঝাই, যাতে সবাই বুঝতে পারে। আচ্ছা, দেখো বলেছে যে জমির পরিমাণে অর্ধেকে 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, আর 3 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। মানে ধরো এইটা একটা ধরো জমি, তার বলেছে 7/8 অংশ, ধরি এটা একটা জমি এরকম,
এটা একটা জমি। তার বলেছে 7/3 অংশ 3 ভাগ করে দিয়েছে। ধরি 7/8 অংশ যেটা, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু অংশ। আমি দাগ কেটে বুঝিয়ে দিচ্ছি। এইটুকু অংশ ধরি 3 ভাই বোনকে দিয়েছে, 3টে ছেলেকে দিয়েছে, সরি 3টি ছেলেকে দিয়েছে এইটুকু অংশ। আচ্ছা, তাহলে আমি ধরি আমাদের যে মোট জমির পরিমাণ সেটা আমি 1 ধরি। মোট জমির পরিমাণ 1 অংশ। বলেছে জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ। তাহলে জমির যে মোট পরিমাণ যদি 1 অংশ হয়, তাহলে অর্ধেক কত হবে? অর্ধেক হবে হাফ অংশ। অর্ধেক হবে হাফ অংশ। যদি এক জমির পরিমাণ যদি 1 অংশ হয়, তাহলে অর্ধেক তো হাফ হবে, হাফ অংশ। আর আবার কি বলেছে? জমির পরিমাণ অর্ধেকের 7/8 অংশ। মানে অর্ধেক তো হাফ অংশ, তার আবার 7/8 অংশ। অর্থাৎ অর্ধেকের 7/8 অংশ মানে অর্ধেকই তো আমাদের ছিল হাফ অংশ, তার 7/8 অংশ মানে হচ্ছে 7/8 ইন্টু হাফ। গুণ করে দিলাম, 7/16 অংশ হয়ে গেল। 7/16 অংশ। তাহলে বাকি জমির পরিমাণ কত? আমি আবার বললাম যে কোনো কিছু বাকি বার করতে গেলে টোটালটাকে 1 দিয়ে মাইনাস করে দেবো। তাহলে বাকি জমির পরিমাণ কত? 1 মাইনাস 7/16, যেটা লসাগু করলাম। 16কে 16 কেটে গেল 7, হয়ে গেল 9/16 অংশ। 9/16 অংশ হয়ে গেল। তাহলে এই যে এখানে কোশ্চেনটা আমাদের দিয়েছিল যে অনিতাদি 3টি ছেলেকে সমান ভাগ করে দিলেন, ঠিক আছে, প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল? তাহলে এখান দিয়ে বোঝাই যাচ্ছে যে অনিতাদি কিন্তু মোট জমি 9/16 অংশ 3জন ছেলেকে ভাগ করে দিল। অনিতাদি মোট জমির 9/16 অংশ 3 ছেলেকে ভাগ করে দিল। এটা একটা উত্তর। আর প্রত্যেক ছেলে কত জমি পেয়েছে, সুতরাং প্রত্যেক ছেলে কত করে পেয়েছে সেটা বার করতে বলেছে। তাহলে প্রত্যেক ছেলে জমি পেয়েছে সেটা আমরা বার করে দিই এখানে। প্রত্যেক ছেলে কত জমি পেয়েছে, যেহেতু 3 অংশ করে বলেছিল, তাহলে 9/16 যেটা ছিল ভাগ 3 করে দেবো। তাহলেই বেরিয়ে যাবে যে প্রত্যেক ছেলে কত করে পেয়েছে। 9/16 গুণ সম্পর্ক করলে 3/1 আছে, কিছু নেই মানে, তাহলে সেটা 1/3 হয়ে যাবে। কাটাকুটি করলে 3 তিরিক্ষে 9, অর্থাৎ 3/16 অংশ হয়ে যাবে। অর্থাৎ ইজি অঙ্কটা দেখে নেবে, এটাই হলো অ্যান্সার এটার। এটা 9/16 অংশ, যে অনিতাদি মোট জমির এত অংশ 3জন ছেলেকে দিয়েছেন, আর এটি প্রত্যেক ছেলে যদি বলে সেটা 3/16 অংশ করে পেয়েছে। তাহলেই তো 3জন 9/16 হবে রে ভাই। আর পরপর কিন্তু ভিডিও, এরকম সমাধানের ভিডিও চলে আসবে। এটা ছিল পার্ট 1, আমি এটাকেও লিখিয়ে দিয়েছি, এটা ছিল পার্ট 1। পার্ট 2 কিন্তু আসছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আজকের জন্য ভাই।